সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। মিনাতের লাইভ আসলে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। তো এখন বাজে 1:52 আর আজকে হচ্ছে শনিবার আর আমার এই ভিডিওটা করা ছিল বুধবার আমার ছেলের জন্মদিন ছিল, বার্থডে ছিল। তো ওর হচ্ছে 7 বছর কমপ্লিট হলো। তো ওই দিন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, এডিট করতে পারিনি, আর আজকে আমি এডিট করছি। তো আমার ছেলের জন্মদিন ছিল 21 তারিখ 8 মাস। তো আজকে হচ্ছে 24 তারিখ। তো আজকে এডিট করতে বসছি, এখনকার টাইম আমি বললাম। তো আমি বাজারে গিয়েছিলাম যেহেতু ছেলের জন্মদিন, তো টুকটাক কিছু জিনিস কিনেছি। আর আমি হাঁটছিলাম যে টমেটোটাও এর ভেতরে চলে আসছে। যাই হোক, যা কিছু কিনেছি একটু ছোট করে একটা ব্লগ করার চেষ্টা করেছিলাম মাত্র, আর কিছুই নয়। আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, ওই জন্য যেটুকুনি পেরেছি ক্যামেরা ধরে করতে পারি। আমি একবারে এইভাবে করি। আর আমার ওই আগে কালো প্যাকেটটাতে ছিল কাজু, তো কাজু আমি খোলা কাজুটাই এনেছিলাম। তো যাই হোক, তো তারপর দেখো এখানে এটা হচ্ছে বিরিয়ানির চাল। তো আমি বিরিয়ানি করতে পারিনি কারণ আমার ছেলে বলছিল মা আমার রুটি দিয়ে চিকেন খেতে ভালো লাগে, তার জন্য। তো ওটা ছিল কর্নফ্লাওয়ার। আর কি এনেছিলাম আমি ভুলে যাচ্ছি বলতে। তো এনেছিলাম বেশ কিছু জিনিস, আর এটা হচ্ছে চিনি। তো এনেছিলাম ভিনেগার, বেশ কিছু জিনিস এনেছি, মানে বেশ কিছু বলতে বেশি কিছু না, অল্প কিছু। তো ছেলের জন্মদিন বলে একটা জামা এনেছিলাম ওর জন্য, আর এই টুপিটা এনেছি দেখো। তো এই টুপিটার দাম 30 টাকা নিয়েছে। তো আর হচ্ছে 7 বছর, সেহেতু আমি একটা ক্যান্ডেল কিনেছি 7 বছরের। আর হচ্ছে 10 টাকা দিয়ে কয়েকটা শুধুমাত্র বেলুন কিনেছি। আর হ্যাঁ, আমার বর বাড়ি না থাকলে আমি কখনোই ওর জন্মদিনটা বড় করে করি না, কারণ আমার খারাপ লাগে আমার বরকে ছাড়া করতে। তো ছোট্ট একটা কেক এনেছিলাম, বেশি দাম নয়, শুধুমাত্র 250 টাকা দাম কেকটার। তো দিনের বেলা খুব ভালো করে এই ভিডিওটা করতে পেরেছি, কিন্তু দেখো রাতে আমাদের মানে রাতে বলতে কি, আমি তো এসেছিলাম বাজার থেকে 2টোর সময়। তো বিকেল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না। তো কিছুক্ষণ মানে কি বলবো, 7টা 7:30 নাগাদ একবার কারেন্ট এসেছিলো, 1 ঘন্টার মতো ছিল। তো তারপর হচ্ছে কারেন্ট গেছে, তো গাছের আসার নাম নেই। আর এখন সামনে পুজো বলে আমাদের এখানে একটু ঘন ঘন কারেন্ট যাচ্ছে বন্ধুরা। যাই হোক, তো অন্ধকারটা কি বলবো, লাইট নিয়ে ইগনোর করো। আর আমার ছেলেকে সবাই একটু প্লিজ আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর আমি কাউকে বলিনি যেহেতু জন্মদিনটা বড় করে করবো না, আমার শুধু ছেলেটা বলেছিল যে মা আমাকে একটা কেক এনে দিও, তাতেই হবে। তো সেটাই শুধুমাত্র ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মাত্র, আর কিছু না। আর আমার ছেলে কোথাও যায় না, তো যেটা চায় আমি সেটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো ও প্রথমে ঠিকঠাক মতো বসেছিল। তো আমার শাশুড়ি আসতে লেট হচ্ছিলো বলে ও মানে এই দিক থেকে ওর পাশে গিয়ে বসেছে। আর কারেন্ট নেই বলে আমার শাশুড়ি ভালো বুঝতে পারছে না, দেখতে পারছে না। তো তারপরে আমি বললাম তুই এগিয়ে বস ঠাকুমার কাছে। তো বন্ধুরা আলো চলে আসছে, কারেন্ট এসছে। তো সবাই আশীর্বাদ করো আমার ছেলের জীবনে সব অন্ধকার যেন চলে যায়, আর এইভাবে যেন ওর জীবনটা আলো ভরে ওঠে। আর তো আমার শ্বশুর বাড়িতে ছিল না, কোথাও একটা গিয়েছিল। তো আমি অনেক লেটও করেছিলাম, তো ওনার আসতেও লেট হয়েছিল। তো যাই হোক, শাশুড়ি শুধু মুখে পায়েস দিল, আর আমার হাতের কাছে আমার ভুলে গেছিলাম বন্ধুরা যে স্টিলের চামচটা আনতে। তো এটা আমার ঘরে ছিল, এটা সুপের চামচ। তো ওইটা দিয়েছিলাম, মানে ভিডিও করছিলাম বলে আর যাইনি চামচটা আনতে। তো আমার ছেলেকে বলেছিলাম ঠাকুমাকে প্রণাম করতে হয়। এখন আমি বলিনি, এই কথাটা আমি অনেক দিন আগে ওকে বলেছি, ও এখনো মনে রেখেছে, সেজন্য প্রণাম করে। আর ও স্কুলে যাওয়ার সময় প্রতিদিন ঠাকুমাকে প্রণাম করে যায়। আমি বলি কি আমাকে করিস না, আমি প্রণাম নিই না এখন। আর আমার ছেলেকে বলি যে গুরুজনদেরকে প্রণাম করতে, আর কাছে যে তাকে প্রণাম করার সময় সবাইকে প্রণাম করতে হয়। তো আমার শাশুড়ি ওকে পায়েস খাইয়ে চলে গেছে। তো আমি এখন ওকে কেক খাইয়ে দিচ্ছি। ও কিন্তু কেকটা কেটেছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ বড় হয়েছিল, 7 মিনিটের মতো। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না। আর আমার ছেলে নিজে নিজে খাচ্ছে, মানে
মানে ক্যামেরার দিকে তাকাতে গিয়ে আর হাত থেকে কেকটা পড়ে গেল। আমি বললাম কি থাক, তুলতে হবে না, ওই যে কেকটা রয়েছে ওখান থেকে খা। তো ও ওইটাই খাচ্ছিল। তো বন্ধুরা তো ডিনার মানে জন্মদিন উপলক্ষে কী করেছিলাম সেটা আমি দেখাতে পারিনি। তো এটা কিন্তু তার পরের দিন সকালে ছিল ভিডিও। তো আমি এক সাইডে মানে একটা প্লেটে পায়েস দিয়েছিলাম কাজু দিয়ে, খুব সুন্দর করে জিরে রাইস যে চালটা আছে ওটা দিয়ে আমি পায়েস করেছি, দারুণ টেস্ট হয়েছিল। আর ওইখানে দেখো রুটি ছিল, চিকেন ছিল আর কেক ছিল, আর ওইখানে 5 রকমের মিষ্টি ছিল। তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো।